ইম্পর্টেন্ট কোশ্চেন প্রফিট অ্যান্ড লসের। কি বলা হয়েছে দেখুন, when an article is sold for rupees 116, the profit percentage is thrice as much as when it is sold for rupees 92. The CP of the article is, বলছে যখন একটি আর্টিকেল 116 টাকায় বিক্রি করা হয় তখন দ্য প্রফিট পার্সেন্টেজ ইজ থ্রাইস, মানে প্রফিট থ্রাইস হচ্ছে অ্যাজ মাচ when it is sold for 92, যখন 92 টাকায় বিক্রি করা হচ্ছে। তাহলে সিপি বের করো, সিপি অফ দ্য আর্টিকেল ইজ। তাহলে আমরা এখানে সিপি ধরি এক্স, এসপি কত বলেছে 116, তাহলে প্রফিট বলেছে, আবার প্রফিট বলেছে, তাহলে 116 এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100, তবেই তো এটা প্রফিট বেরোচ্ছে। কত বেরোচ্ছে? থ্রাইস অ্যাজ মাচ এজ, যখন when it is sold for 92, যখন এটাকে 92 এ বিক্রি করা হচ্ছে। তাহলে 92 মাইনাস এক্স বাই এক্স ইন্টু 100। এবার সলভ করা যাক এই ইকুয়েশনকে। 100 কেটে গেল, এক্স এক্স কেটে গেল, তাহলে এখানে 116 মাইনাস এক্স ইন্টু 3 দিয়ে করলে এটা 92, 3 দুগুণে 6, 3 নয় 27 মাইনাস 3x, তাহলে এটা এই পাশে গেল 2x ইকুয়ালস টু, এই 116 এই পাশে এসে মাইনাস 6 6 মিলে গেল 0, 7 যে 6 1, তাইলে x ইকুয়ালস টু কত 80। তাহলে সিপি কত বেরোলো? সিপি বেরোলো 80। তাহলে সেই আর্টিকেলের ক্রয় মূল্য কত? 80 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে লং প্রসেসে। যদি আমরা শর্ট প্রসেসে করি তাহলে কি করব? কি বলেছে? থ্রাইস 92 বলেছে, তাহলে 3 ইন্টু 92 মাইনাস 116 বলেছে ডিভাইডেড বাই 2 করতে হবে। কারণ কেন? এখানে থ্রাইস বলেছে, তাহলে 2 করব। যখন 4 টাইমস বলবে তখন 3 করব, 5 টাইমস বললে তখন 4 করব, এইভাবে। তাহলে এখানে 3 দিয়ে গেল 276 মাইনাস 116 ডিভাইডেড বাই 2, তাহলে 160 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 80। তাহলেই 80 অ্যান্সার হবে। ঠিক আছে, বোঝা গেল? প্লিজ like, share and subscribe my channel.